This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনা ঘোষ তিনি থাকেন শান্তিপুরে, নদিয়ার শান্তিপুরের কথা বলছি। এলাকার তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাসের তিনি ছায়া সঙ্গী। এলাকায় লোকে তাকে সোনাদা বলে জানেন। নিজেও তিনি তৃণমূলের কনভেনার, আহ্বায়ক। সেই সোনা একজন দিনমজুরকে এমন মার মেরেছে যে ভয়ে অপমানে বাড়ি ফিরে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন ওই ব্যক্তি। ভাগ্য ভালো যে পরিবারের চোখে পড়ে যায় এবং হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই দিনমজুর। নেতার মানে ওই সোনা ঘোষের সোনার আংটি হারিয়ে গেছে, দায়ে গিয়ে পড়ল ওই দিনমজুরের ঘাড়ে। অনুপ দেবনাথ তার নাম। চোরের অপবাদ দিয়ে, চুরির অপবাদ দিয়ে দফায় দফায় পেটায় সোনার দলবল, গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়, এমনটাই অভিযোগ। গরিব দিনমজুর মানে তার কোনো আত্মসম্মান থাকতে নেই, তাই তো এমনটাই ধরে নিয়েছিলেন। দেখুন, আমি বারবার এই ঠোটকাটা আপনাদের বিভিন্ন ইস্যুতে বলেছে, ব্যক্তিগত জীবনে আপনারাও হয়তো দেখেছেন, আমি বারবার দেখেছি, তথাকথিত বিত্তবানেদের থেকে গরিবের আত্মসম্মান অনেক বেশি। ফলে গরিবকে অপমান করার আগে ভেবে দেখবেন, যে কোনো দলের নেতা হন, গরিবের গায়ে কিন্তু গন্ডারের চামড়া থাকে না, অনেক ঐশ্বর্যশালীর গায়ে থাকে। ব্যক্তিগত জীবনেও দেখি, আপনারাও হয়তো দেখেছেন। মিথ্যে অপবাদে মান সম্মান নিয়ে টানাটানি হলে, শারীরিকভাবে যদি হেনস্থা করা হয়, তখন কি মনে হয় একটা গরিব মানুষ কি করবে? সে কোথায় যাবে? তার আত্মসম্মান, সমাজে সে চলবে, ভাবমূর্তি ভালো রেখে চলবে, খেটে খাবে, দু হাতে খেটে খাবে, এটাই তো তার ভাবমূর্তি। অ্যাটলিস্ট রাজনৈতিক দলগুলোর থেকে ইন্ডিভিজুয়াল গরিব মানুষ যারা, তাদের ভাবমূর্তি অনেক ভালো। আমি কোনো গরিবকে কোথাও দেখি না যে তারা বাজে কাজে জড়ায় বলে, বরং যারা বিত্তশালী তারাই জড়ায়। বাধ্য হলাম আজকে এই উদাহরণটা দিতে। তাই গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছিলেন অনুপ। সহ্য করতে পারেননি যে এলাকায় তিনি থাকবেন কিভাবে। ভাই সোনা ঘোষের ওখানে কাজ করে, তিনজনা মিস্ত্রি দিয়ে কাজ করে। কাজ করতে করতে সেদিনকে ওর মানে মিস্ত্রি আর একটা লেবার এক সাইডে কাজ করছে, ভাই সোনা ঘোষকে নিয়ে আলাদা সাইডে কাজ করছে। করতে করতে ওর আংটিটা খুলে রেখে দেয়। রেখে দেওয়ার পরে ঘন্টা তিনেক পরে ও খোঁজ করছে, আমার হাতে আংটি নেই। তখন আবার খোঁজাখুঁজি করে পাইনি, না পাওয়ার পরে আবার রাত্রে ভাইয়ের কাছে গেছিলো। ভাই আবার বলছে আমি যাব সকালে। ভাই আবার, ভাইয়ের একটাই দোষ, ভাই কিছু না বলে ভাই চলে গেছে কলকাতায় ডাক্তার দেখাতে। ট্রেনের থেকে নামার সাথে ওরা মারতে মারতে নিয়ে গেছে সবার সামনে। হ্যাঁ, সবার সামনে। ওরা সোনা ঘোষের লোক পাঠিয়েছিল, 4-5 জন 8 জন ছিল, দিয়ে পায়ের কুদালের ডামাটি দিয়ে পিটিয়েছে। 3-4 বার মেরেছে। রাতে 11টার সময়, 8টার সময় আমরা গেছিলাম, যে মাটি খুঁড়তে বললো। মাটি খুঁড়ে আমি বাড়ি আসলাম, তখন 11টা বাজে। তখন জিনিস পাইনি, তখনও মেরেছে। ওই সিটু বলরাম। কার লোক এটা? সব সোনার লোক। ছেলে বললো যে মা আমি কোনো জিনিস নিই। ভাই বললো, তখন ওর ভাই সিটু ঘোষ আমাকে আর বৌমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কে? সিটু ঘোষ। সিটু ঘোষটা কি ওর ভাই? কার ভাই? সোনা ঘোষের ছোট ভাই। ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে সিটু ঘোষ আমার পিঠের পরে দুটো বাড়ি মারে। অনুপ কোথায়? হাসপাতালে। আত্মসম্মানের ভয়তে মানে গলায় দড়ি দিতে গেছিল। প্রমাণ ছাড়া শুধু সন্দেহের বশবর্তী হয়ে কাউকে এভাবে চোর বলে দাগিয়ে দেওয়া যায়, পেটানো যায়? অনুপের ছোট ভাই এই সোনাদার কাছে, মানে তৃণমূলের ওই নেতার কাছে প্রমাণ চাইতে গিয়েছিলেন, তাকেও চড়থাপ্পড় মারা হয়েছে। আমার ছোট ছেলে সকালবেলা যে বলেছে যে আচ্ছা সোনাদা, তোমার যদি কোনো প্রমাণ থাকে তাহলে আমার কাছে দিয়ে দাও, তাহলে আমরা আমার দাদাকে থানায় হ্যান্ড ওভার করে দেবো। আমার ছেলেকে বলেছে যে তুই প্রমাণ চাইছিস বলেই মারধর। এই যে আমার ছেলেকে বলছে গুলি করে মেরে দেবো, রেল লাইনে নিয়ে যাই, হচ্ছে গুলি করে মেরে দিয়ে রেল লাইনে ফেলে দিয়ে ট্রেনে চাপা দিয়ে দেবো। তবে শান্তিপুরের ওই সোনাদা বেমালুম পেটানোর কথা অস্বীকার করছেন, উল্টে তিনি দাবি করছেন অনুপই আংটি চোর। শুঁড়ির সাক্ষী মাতাল এলাকার তৃণমূল কাউন্সিলর, তিনি ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন। যতই হোক, সোনা যে তার সোনার ছেলে।
স্টেশনে এসে নাকি নামিয়ে মারধর করা হয়েছে, দফায় দফায় মারধর করা হয়েছে। এগুলো একদম। এখন অনুপ কোথায় আছে জানেন আপনি? এখন অনুপ যেটা শুনছি সকালে আমাকে জিনিসটা দেওয়ার কথা ছিল, আমাকে একদম ফাইনাল কথা দিয়েছিল যে আমি দাদা কথা দিচ্ছি তোমাকে, শুক্রবার সকালের বউ ছিল, বলে আমরা দিয়ে দেবো, শুক্রবার সকালে এসে দিয়ে যাবো। পরিবার দাবি করছে আজকেও মারধর করেছে। এবার ওর গায়ে কেউ হাত দিনি। অনুপ কোথায় আছে জানেন আপনি? হ্যাঁ, এবার বলি। এবার তারপরে ওখান থেকে গেল, ওর পাড়ার ছেলেগুলি সব ছিল, পাড়ার লোকজনও গিয়েছিল, বললো দেখো ওর কথা তো আমরা বুঝে গেছি, ওই নিয়েছে। এইবার এসে যেটা করেছে শুনলাম যে এরকম হাসপাতালে গেছে নাকি ঝুলতে গেছে, এখন আমি এটা সঠিক জানি না। ওর একটা আংটি হারিয়ে গেছে, এই ব্যাপারে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং যে পাড়ার যাকে সন্দেহ করা হচ্ছে সেই পাড়ার যে বাসিন্দারা বারবারির দায়িত্বে তারা দায়িত্ব নিয়ে বিষয়টা বসে মেটানোর চেষ্টা করছে বা মিটিয়ে দিয়েছে। আমার কাছে যেটুকু খবর আছে এই পর্যন্ত এইটুকু আমি জানি। এর সঙ্গে কোনো রাজনীতির কোনো বিষয় না, এটা রাজনীতির কোনো সম্পর্ক নেই। মৃত বুথ লেভেল অফিসার মানে বিএলওদের পরিবারকে রাজ্য সরকার আর্থিক সাহায্য করতে চলেছে। মৃত বিএলওদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে, আজ ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। অসুস্থ হয়ে পড়েছেন যারা, তারা পাবেন 1 লক্ষ টাকা করে, ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত বিএলওদের পরিবারকে সাহায্যের আশ্বাস রাজ্যের। মৃত বিএলওদের পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। অসুস্থ বিএলওরা তারা পাবেন 1 লক্ষ টাকা করে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত বিএলওদের পরিবারকে সাহায্যের আশ্বাস রাজ্য সরকারের। এসআইআর এর কাজ করতে গিয়ে চাপে যাদের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ, তাদের পরিবার 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য পাবেন, এটা বলেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যারা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তারা পাবেন 1 লক্ষ টাকা করে, ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা চুরির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানায় উদ্ধার বিপুল পরিমাণ টাকা এবং সোনা। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে একযোগে ইডি হানায় উদ্ধার জকের ধন। কয়লা পাচারের পর এবার কয়লা চুরির তদন্তে রাজ্য জুড়ে 25 জায়গায় তল্লাশি। ঝাড়খণ্ডে 18 জায়গায় ইডি হানা দিয়েছে। কয়লা পাচারে দ্রুত সামনে আনা হবে প্রভাবশালীদের নাম। সম্প্রতি সিবিআই আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তারপরই আজ সকাল থেকে জোর তৎপরতা। সল্টলেক, আসানসোল, পুরুলিয়া সহ বাংলা ঝাড়খণ্ড সীমানার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। একাধিক কয়লা মাফিয়ার বাড়িতে ইডির অভিযান। কয়লা পাচারে এবার কি সামনে আসবে প্রভাবশালীদের নাম? কয়লা পাচারের পর এবার কয়লা চুরির তদন্তে ব্যাপক অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। যুগপথ 2টি রাজ্যে চলেছে অভিযান, ঝাড়খণ্ড এবং বাংলা, একেবারে পড়শি রাজ্য। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে একযোগে হানা দিয়েছে ইডি। জকের ধন বেরিয়ে এসছে তাতে আজকের হানায়। কয়লা পাচারের পর কয়লা চুরির তদন্তে রাজ্য জুড়ে 25 জায়গায় তল্লাশি এবং ঝাড়খণ্ডে 18 জায়গায় হানা দিয়েছে ইডি। কয়লা পাচারে দ্রুত প্রভাবশালীদের নাম সামনে আনা হবে।